আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি এসএসসির বায়োলজি চ্যাপ্টার 1 লেসন্স অন লাইফ। সো এখানে যা সামনে আছে তা তোমরা নিজেরা পড়লেই বুঝবা। সো আমি 1.1 যাই, কনসেপ্ট অফ বায়োলজি। সো এখানে বলা হয়েছে হোয়াট ইজ বায়োলজি। বায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট স্টাডিজ লাইফ অ্যান্ড লিভিং অর্গানিজম। মানে বায়োলজি হলো সেই বিজ্ঞান যেখানে আমরা জীবন ও জীবিত প্রাণী সম্পর্কে পড়ি, সেটি হলো বায়োলজি। সো এখানে উপরে যা যা আছে তোমরা তা পড়ে নেবা, যা যা নিজেরা পড়বা। এখানে আরেকটা মেন জিনিস আছে, বায়োলজি ইজ ওয়ান অফ দ্য, তোমাদের মার্ক করে দিই। সো সরি একটু দেরি হলো, তোমাদেরকে মার্ক করে দিই। বায়োলজি ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ব্রাঞ্চেস অফ সায়েন্স। দ্য টার্ম বায়োলজি ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস বায়োস মিনিং লাইফ অ্যান্ড লোগোস মিনিং নলেজ। সো এখানে বলা হয়েছে তোমাদের বায়োলজি একটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চ, সায়েন্সের একটা মেন ব্রাঞ্চ। আসলে বায়োলজিটা এসেছে তোমাদের গ্রিক ওয়ার্ড থেকে, যেটা হচ্ছে বায়োস অর্থ হচ্ছে লাইফ অ্যান্ড লোগোস অর্থ হচ্ছে নলেজ। সো তোমাদের বায়োলজির অনেক বৈশিষ্ট্য আছে, এটা তোমাদের এগ্রিকালচারের কাজে আসে, মেডিসিনের কাজে আসে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে আসে বায়োলজি, যেটা বলা অপরিসীম। তারপর তোমাদের এর পরের পয়েন্টে আসি আমরা, ব্রাঞ্চেস অফ বায়োলজি। সো এখানে তোমাদের প্রথম লাইনে বলা হয়েছে when we look around us we see two types of living things, plants and animals. Based on this, for a living time biology was divided into two branches, botany and zoology. তোমাদের বায়োলজি দুই ব্রাঞ্চে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে তোমাদের বোটানি, যেখানে তোমাদের প্ল্যান্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা হয়, আর জুলজি যেটা আছে তোমাদের এখানে অ্যানিমেলস সম্পর্কে আলোচনা করা হয়। তারপর এটা তোমরা নিজেরা পড়লেই বুঝবা। তারপর তোমাদের আরেকটা আসি, ফিজিক্যাল বায়োলজিতে আসি। সো ফিজিক্যাল বায়োলজি কি? এই ফিজিক্যাল বায়োলজি তোমাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ লিভিং অর্গানিজম নিয়ে আলোচনা করা হয় এই ফিজিক্যাল বায়োলজিতে। আরেকটা আছে অ্যাপ্লাইড বায়োলজি, এটা তোমাদেরকে পরে বলছি। সো ফিজিক্যাল বায়োলজিতে কী কী আছে, তোমাদের মরফোলজি আছে, ট্যাক্সোনমি আছে, ফিজিওলজি আছে, হিস্টোলজি আছে, এমব্রায়োলজি আছে, সাইটোলজি আছে, জেনেটিক্স আছে, এভলিউশন আছে, ইকোলজি আছে অ্যান্ড ইন্ডোক্রাইনোলজি আছে। আমরা ওখানে বায়োজিওগ্রাফি আছে। সো স্টেপ বাই স্টেপ একটু সংক্ষিপ্তভাবে আমি বলেই দিই তোমাদেরকে কোনটা কি। সো মরফোলজি আসলে কি? This deals with the form of structure of organism. It usually divided into two branches, external and internal morphology. The external description of the body is called external morphology and the internal description of the body is called internal morphology. এখানে আসলে তোমাদের বলা হয়েছে তোমাদের লিভিং অর্গানিজমের বাইরের দেহ আর ভিতরের দেহ, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যা যা নিয়ে গবেষণা করা হয়, মানে বাইরের পার্ট ভিতরের পার্ট যা যা আলোচনা করা হয়, এটাকে তোমাদের মরফোলজি বলা হয়েছে। ট্যাক্সোনমি তোমাদের তো এটি ছিল খুব সম্ভবত ক্লাসিফিকেশন অফ অর্গানিজম অ্যান্ড রিলেটেড টু প্রিন্সিপাল, অর্গানিজমের ক্লাসিফিকেশন। তারপর ফিজিওলজি, this branch of biology deals with the biochemical activities of different organs of organisms such as respiration, excretion, photosynthesis, etc. Detailed description of all the psychological process of organism is found in it. সো এখানে তোমাদের জ্ঞানী অর্গানস নিয়ে আলোচনা করা হয়, রেসপিরেশন, এক্সক্রিশন and photosynthesis এগুলো নিয়ে নেয়। হিস্টোলজি, the microscopic structures, arrangement and function of plant and animal tissues are studied in this subject. এখানে তোমাদের আসলে হিস্টোলজিতে তোমাদের টিস্যু সম্পর্কে আলোচনা করা হয়। তারপর এমব্রায়োলজি হচ্ছে ডেভেলপমেন্ট,
ফ্রম ফার্টিলাইজেশনের পর থেকে যে ডেভেলপমেন্টটা হয় সেটাকে তোমাদের এমব্রায়োলজি বলা হচ্ছে। দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিসকাসেস দ্য অরিজিন অফ ক্যামেটস, দ্য অরিজিন অফ এমব্রায়ো, অফ ফার্টিলাইজ এগ, দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, দেয়ার স্ট্রাকচার, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আমি যা বললাম তা এখানে বোঝানো হয়েছে। তারপর সাইটোলজি, এটা আসলে মেনলি সেলের কথা বলা হয়েছে এখানে। দ্য স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড ডিভিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল ইন এ বডি অফ অর্গানিজম স্টাডিড ইন দিস ব্রাঞ্চ অফ বায়োলজি। তো এখানে তোমাদের সেল নিয়ে পড়া হয় এখানের মধ্যে তোমাদের। তারপর জেনেটিক্স আছে, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ জিনস অ্যান্ড হেরিডিটি। সো এটা আলাদা করে কোনো বলার বিষয় না। এভলিউশন আছে, দ্য গ্রাজুয়াল development of life and organism over successive generations on earth is studied in this subject. তারপর ইকোলজি, এটা আসলে তোমাদের অর্গানিজমের রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্টের ব্যাপারে কথা বলা হয়েছে। তারপর এন্ডোক্রাইনোলজি, এটা আসলে তোমাদের হরমোনসের কথা বলা হয়েছে। দ্য ফিল্ড অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য study of endocrine glands and hormones secreted by them. তারপর তোমাদের আসছে বায়োজিওগ্রাফি, the branch of biology that studies the geographical distribution of organism and their evolution. সো তোমাদের ফিজিক্যাল বায়োলজিতে যা যা প্রয়োজন তা পড়িয়েছি এর মধ্যে। সো এখানের মধ্যে তোমাদের মেনলি বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের মরফোলজি, ট্যাক্সোনমি, তারপর তোমাদের হিস্টোলজি, এমব্রায়োলজি, সাইটোলজি, জেনেটিক্স, এন্ডোক্রাইনোলজি আর ইকোলজি, এগুলো একটু ভালো করে দেখে নেবা। তারপর তোমাদের আসছি আমরা অ্যাপ্লাইড বায়োলজিতে। So what is applied biology? Applied biology is the use of biological knowledge in practical life. বায়োলজিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করা, বায়োলজির নলেজকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করাকে বলা হয় তোমাদের অ্যাপ্লাইড বায়োলজি। ওর আছে প্যালিওন্টোলজি, সায়েন্স অফ প্রিহিস্টোরিক লাইফ ফর্মস অ্যান্ড ফুসিল, যে শাখায় তোমাদের আগের কালের তোমাদের ফর্মস, লাইফের ফর্ম অ্যান্ড ফুসিলের ব্যাপারে ডিসকাস করা হয়, সেটা হচ্ছে তোমাদের প্যালিওন্টোলজি। তারপর বায়োস্ট্যাটিক্স, এটা হিসাব নিকাশের জ্ঞা, সায়েন্স অফ স্ট্যাটিক্স অফ অর্গানিজম, বায়োলজির একটা শাখা। তারপর প্যারাসিটোলজি, সায়েন্স রিলেটেড টু প্যারাসিটিজম, লাইফ প্রসেস অফ প্যারাসিটিক অর্গানিজম অ্যান্ড ডিজিজেস কজ বাই দেম। প্যারাসাইটের মাধ্যমে যে ডিজিজ কজ হয় এটাই প্যারাসিটোলজি। তারপর ফিশারিজ সায়েন্স ডিলিং উইথ ফিশ, হারভেস্টিং অফ ফিশ, ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাসেটস, এটা এখানে মাছ নিয়ে গবেষণা করা হয়। তারপর এন্টোমোলজি, সায়েন্স রিলেটেড টু দ্য স্টাডি লাইফ, ম্যারিড অ্যান্ড কন্ট্রোল অফ ইনসেক্টস ইনক্লুডিং দ্য ড্যামেজ কজ বাই দেম। এটা ইনসেক্টের ভালো খারাপ সব দিক নিয়ে আলোচনা করা হয় এখানে। এন্টোমোলজি, মাইক্রোবায়োলজি, এখানে তোমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গি অ্যান্ড ভাইরাস নিয়ে আলোচনা করা হয়। তারপর এগ্রিকালচার, এটা তো বুঝবাই। তারপর মেডিকেল সায়েন্স, এটা নিজেরা পড়লে বুঝবা। বায়ো ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যাসোসিয়েটেড উইথ জিন টেকনোলজি অ্যান্ড ইট ইউজেস। বায়োকেমিস্ট্রি, সায়েন্স কানেক্টেড টু দ্য বায়োকেমিক্যাল প্রসেস অ্যান্ড ডিজিজ অফ অর্গানিজমের ডিজিজ নিয়ে এখানে কাজ করা হয়। এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট, এটা তো পড়বা। ম্যারিন বায়োলজি, ম্যারিন মানে তো বুঝো, এখানে সামুদ্রিক যা আছে তা নিয়ে আলোচনা করা হয়। ফরেস্ট্রি মানে ফরেস্ট সায়েন্স রিলেটেড টু ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন অফ ইটস রিসোর্সেস। বায়োটেকনোলজি, সায়েন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য টেকনোলজি অফ ইউজেস অফ অর্গানিজম for the benefit of mankind. Pharmacy, science dealing with the technology and industry of medicine. Wildfire, science related to wild animals, and bioinformatics, biological information based on computer technology. For example, information on the
অ্যানালাইসিস অফ ক্যান্সার। সো এখানে আমি যা যা পড়িয়েছি তোমাদের ফিজিক্যাল বায়োলজি অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি, এগুলো তোমরা নিজেরা একবার পড়লে বুঝবে, এখানে কঠিন কিছু নেই। এখান থেকে মেনলি তোমাদের এমসিকিউ আসে, সিকিউ আসে না। সো তোমরা এগুলো আগে ভালো করে পড়ে নেবা। আর এরপর যা যা এখানে রিডিং পড়ার যা যা আছে তার নিজ দায়িত্বে রিডিং পড়ে নেবা। আমি পরের ক্লাসে কিংডম নিয়ে আলোচনা করবো, এখানে যা যা দেওয়া আছে বাকি যেগুলো সিকিউতে আসবে এগুলো নিয়ে আলোচনা করবো।